হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে, ঘরটা গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর সেই সময় থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম। আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ আছি তাদের কিন্তু একদম সকালে ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু উঠে পড়তে হয়। উঠে আমাদের নিত্যদিনের কাজ কর্ম সেগুলো কিন্তু শুরু করে দিতে হয়। আমরা কিন্তু চাইলেও কাজের লোক রেখে কখনোই কাজ করাতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু কখনোই শুয়ে বসে দিন কাটাতে পারবো না। আমাদেরকে কিন্তু ভোরবেলা থেকে সকল কাজকর্ম নিজেদের একা হাতেই করতে হয়। আর যাদের তো ছোট বাচ্চা আছে তাদের তো আরো বেশি ঝামেলা। সংসারে যদি 2টা টাকা আয় বাড়াতে চাই তাহলে কিন্তু এই কষ্টগুলো আমাদের মেনে নিয়েই নিজেই করতে হবে। এটাই কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের বউদেরই নিয়ম। আর আমি তো মনে করি আমাদের নিজের কাজ নিজে করাই ভালো। অনেককেই দেখি যে বলে যাদের বাসায় আর কি হেল্পিং হ্যান্ড আছে তো তারা নাকি ভালো করে কাজ করে না, সেই সব কাজগুলো আবার নিজেদেরই করতে হয়। তো আমার কাছে মনে হয় আমাদের সংসারে আর তেমন কি কাজ আছে। যারা বাসা বাড়িতে থাকে আমার মনে হয় না তাদের খুব বেশি একটা কাজ আছে। এই কাজগুলো নিজেরা একটু কষ্ট করে যদি করা যায় তাহলে কিন্তু আমরা সংসার থেকে অনেক টাকাই কিন্তু সাশ্রয় করতে পারবো। যাই হোক, এইসব কথা আর নাইবা বলি, এদিকে ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না। সকালের কাজকর্মগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একবারে আর কি দুপুরের টাইমে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। সকালবেলা নাস্তা খাবার পরে ঘর ঝাড়ু দিয়ে তারপরে গরম মশলা তৈরি করব। সেই জন্য কিছু গরম মশলা আর কি যে উপকরণ দিয়ে তৈরি করব সেগুলো তো ভিডিওতে দেখলেনি। আর তারপরে বাসায় এসে রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। আজকে ঘাটকরলের শাক রান্না করব আর সেই সাথে তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম। আমরা এটাকে ঘাটকরল অথবা খারকচু বলি, আপনারা কে কী নামে চিনেন আমরা জানি না। আমি প্রথমে শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এখন সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিব। সেই সাথে কিন্তু আমি কালি জিরা আর একটু জিরা দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই যে শাকটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ রসুন কালিজিরা এগুলো সব একসাথে সেদ্ধ করে নিয়ে পাটায় বেটে তারপরে তেলের উপর দিয়ে যদি নাড়া যায় তাহলে আরও বেশি মজা হয়। কিন্তু আমার হাতে আর কি সময় ছিল না, সেই জন্য আমি একবারেই আর কি সেদ্ধ করে তেলের উপর দিয়ে নেড়ে তারপরে বেটে নিচ্ছিলাম। আর আজকে এই ঘাটি কচুর পাতা ভর্তাটা যে এত পরিমাণে মজা হয়েছিল বলার বাইরে। আমার কাছে তো সবসময় এই কচুর পাতা ভর্তা খুবই মজা লাগে। আপনারা কি এই কচুর পাতাটা ভর্তা খেয়েছেন কিংবা কিভাবে করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। রান্নাবান্না শেষ করে তারপরে এই যে গরম মশলাগুলো রোদে দিয়ে এসেছিলাম সেই মশলাগুলো এনে তারপরে একটু কড়াইয়ের উপর দিয়ে টেলে নিয়েছি, তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। সেটা শেয়ার করিনি কারণ আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট। আমি পাশের বাসার ভাবির কাছ থেকে আর কি ব্লেন্ডার করে নিয়ে এসেছি, আর সেই জন্য আপনাদের সাথে ভিডিও আকারে সেগুলো আর শেয়ার করিনি। আপনারা যদি রেসিপি চান তাহলে আমি পরবর্তীতে কোনো সময় যখন বানাবো আবার সেই সময় অবশ্যই শেয়ার করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে তা আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।